আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত যে রাজশাহী ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রথম অধ্যায় সম্পর্কিত ওই প্রশ্নটি কীভাবে সমাধান করতে হবে সেই বিষয়ে সংক্ষেপে সহজে আলোচনা করার চেষ্টা করব। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলেছে, জনাব আমিন একটি বিখ্যাত গবেষণা ইনস্টিটিউটের একজন গবেষক, বিভিন্ন ফসলের রহস্য নিয়ে গবেষণা করেন এবং তার ফলাফল সংরক্ষণ করেন। তাহলে এইখানে এই প্রথম অংশের মধ্যে একটা তথ্য বলা আছে, সেটি হচ্ছে ফসলের জীবন রহস্য নিয়ে গবেষণা করেন এবং সেই ফলাফল সংরক্ষণ করেন। তো জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করার জন্য যে প্রযুক্তি সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তার মানে কি, এই তথ্য সম্পর্কে বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। এই একটা অংশ। আর একটা অংশ বলা আছে, গবেষণা কেন্দ্রে প্রবেশের সময় অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ রোধ করতে এই আঙ্গুলের ছাপ ব্যবহার করে। এখন আঙ্গুলের ছাপ ব্যবহার করার যে প্রযুক্তি সেটা কিন্তু আবার বায়োমেট্রিক্স প্রযুক্তি, বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ প্রযুক্তি, তাই না? তাহলে এই উদ্দীপকের মধ্যে দুইটা তথ্য দেওয়া আছে। একটা সম্পর্কে বলা আছে বায়ো ইনফরমেটিক্স, যেটি গবেষণা সংক্রান্ত। আমরা জানি গবেষণা শব্দটা থাকলেই সেটা সাধারণত বায়ো ইনফরমেটিক্স হয়, তাই না? আর শনাক্তকরণের জন্য আঙুলের ছাপ, হাতের ছাপ, রেটিনা স্ক্যান, কোনো দিকে তাকালে দরজাটা খুলে যায়, এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে বুঝতে হবে সেটি বায়োমেট্রিক্স। তো এই হচ্ছে তথ্যের আলোকে আমাদের গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক নংয়ে বলেছে হটস্পট কী, তাই না? তো হটস্পটের উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, এই যে হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক প্রযুক্তি। এটা কিন্তু 2 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা এসছে। যেমন মোবাইল ফোন, স্মার্টফোন, কম্পিউটার, বিভিন্ন নোটবুক ইত্যাদির সাথে যুক্ত করার জন্য আমরা ইন্টারনেট সংযোগের যে ব্যবস্থা করি তারবিহীন, সেটা হচ্ছে হটস্পট প্রযুক্তি, ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা করে থাকি, তাই না? তো আমাদের ক নম্বরের উত্তর এইভাবে লিখলেই হবে। তো ক নংয়ের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে আসলাম। উদ্দীপকের খ নংয়ে বলেছিল অপটিক্যাল ফাইবার উচ্চ গতিতে ডেটা স্থানান্তর হয়, ব্যাখ্যা করো। তো অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তার, এবং আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয়, ফলে গতি বেশি পাওয়া যায়। তো এখানে আমরা অপটিক্যাল ফাইবারের সম্পর্কে, এর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তথ্য লিখব। তোমরা আশা করি পারবে। আর আমি মূলত এই গ ঘ কীভাবে লিখতে হয় আমি বোঝাই দিচ্ছি। যেমন আমি আবার লক্ষ্য করি, এখানে যে ফসলের গবেষণা সম্পর্কে বলেছিল এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, আর আঙুলের ছাপটা হচ্ছে বায়োমেট্রিক্স, তাই না? তো এখানে একটি বিষয় বলে রাখি, গ ঘ এবং খ গ ঘ আমি যেভাবে উত্তর বলে দিই না কেন, লিখে দিই না কেন, শিক্ষার্থীরা নিজের মতো বানিয়ে লিখবে। সেজন্য আমি এই 3টা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিচ্ছি কীভাবে লিখবে। প্রথমত এখানে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমরা ব্যাখ্যা দিব। অপটিক্যাল ফাইবারের সম্পর্কে ব্যাখ্যা এইভাবে দিতে পারি যে সাধারণত অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি এবং আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এই তারের মধ্য দিয়ে। তো এই তারের ব্যান্ডউইথ সম্পর্কে আমরা ব্যাখ্যা দিব যে এর গতি বেশি। তারপর হচ্ছে কি যে এই তারের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু লিখব এবং মূলত এর গতি বেশি এই সম্পর্কে ব্যাখ্যা দিব। এইবার আসি গ নম্বরে বলেছে উদ্দীপকে ব্যবহৃত নিরাপত্তা প্রযুক্তিটি ব্যাখ্যা করো। নিরাপত্তা প্রযুক্তিটা নিচেরটা যে আঙুলের ছাপ। তাহলে এটা কিভাবে লিখব? এটা লিখব উদ্দীপকে বর্ণিত এই গবেষণা প্রবেশের ক্ষেত্রে আঙুলের ছাপ ব্যবহারের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি, যেটি নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং আঙুলের ছাপ ব্যবহার করার মাধ্যমে কীভাবে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় সেই সম্পর্কে, এই বায়োমেট্রিক্স সম্পর্কে আমরা এখানে কিছু ব্যাখ্যা লিখব। এবার আসি ঘতে বলেছে উদ্দীপকের গবেষণা কার্যক্রম তথ্য সংরক্ষণের প্রযুক্তি যে দিকটি প্রতিফলিত হয়েছে বিশ্লেষণপূর্বক প্রয়োগ ক্ষেত্রে আলোচনা করো। অর্থাৎ উদ্দীপকের এই যে গবেষণার ক্ষেত্রে যে প্রযুক্তি সেটা যে বায়ো ইনফরমেটিক্স। তার মানে কি, ঘ নম্বরের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে আমাদের ব্যাখ্যা দিতে হবে। কিভাবে দিব? এখানে বায়ো ইনফরমেটিক্স বলতে কি বুঝি লিখব, বায়ো ইনফরমেটিক্সের কিছু বৈশিষ্ট্য লিখব এবং বায়ো ইনফরমেটিক্স কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলি সম্পর্কে লিখব। এটা তোমরা বইয়ে পড়লে নিজের মতো করে লিখতে পারবে। আমি যেভাবেই লিখে দিই না কেন এখানে, তোমরা শেষে নিজের মতোই লিখবে। তাই আমি এই গ এবং ঘ বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা এখন পারবে।
পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।